হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের যাদের এখনো মিটারের মাপ নিয়ে সমস্যা আছে, এই যে মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, ফিট, সুতা, এই সব মাপ নিয়ে আপনাদের এখনো সমস্যা যাদের আছে, এই ভিডিওটা হলো শুধু তাদের জন্য। ঠিক আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, ফিট, সুতা এর সকল মাপগুলা শিখে নেবেন। এবং এই ভিডিওতে আমরা এই মিটারের সকল মাপগুলা একদম ক্লিয়ার করে দেব, যেন পরবর্তীতে আপনার কোনো সমস্যা না হয়। তাহলে এই ভিডিওটা দেখতে মিস করবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আবারও বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে আপনার শিখতে সমস্যা হবে না। তাহলে চলুন আমরা শুরু করি এবং সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা শুরু করলাম। তাহলে এখন এই যে আমাদের মিটার আছে, মিটারের প্রথমে আমরা দেখব ইঞ্চি কোনগুলা। ইঞ্চি হলো উপরের অংশের যে লেখাগুলো আছে এগুলো ইঞ্চি। এই যে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এরকমভাবে 12 ইঞ্চিতে 1 ফিট হয়। ঠিক আছে, এরপরে আমাদের নিচের যে মানগুলো আছে, নিচের যে সংখ্যাগুলো আছে, এগুলো হলো মিলিমিটার, সেন্টিমিটার এবং মিটার। যেমন এখানে আছে, এই যে দেখেন, এখানে আছে 1 সেন্টিমিটার, লেখাটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে 2 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, এখানে 6 সেন্টিমিটার, এখানে 7 সেন্টিমিটার, এখানে 8 সেন্টিমিটার, এখানে 9 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার। এবং এটাকে যদি আমরা মিলিমিটারে বলি তাহলে আমরা জানি 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার হলে তাহলে এখানে হবে 10 মিলিমিটার, এখানে হবে 20 মিলিমিটার, এখানে হবে 30 মিলিমিটার, এখানে 40, 5-এ 50, 6-এ 60, 7-এ 70, 8-এ 80 মিলিমিটার, 9-এ 90 মিলিমিটার এবং 10-এ 100 মিলিমিটার। ঠিক আছে, তাহলে উপরেরগুলো হলো ইঞ্চি, ফিট এবং নিচেরগুলো হলো সেন্টিমিটার, মিলিমিটার, মিটার। উপরের ইঞ্চি ফিটের মাপ জানতে হলে আবার এটার সুতার মাপও জানতে হয়। ঠিক আছে, আমাদের উপরে ইঞ্চি, ফিট, সুতার মাপ জানতে হবে এবং নিচে সেন্টিমিটার, মিলিমিটার, মিটারের মাপ জানতে হবে। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখলে আমরা কথাগুলো ভালোভাবে আপনাদেরকে বোঝাইতে পারবো না। ভিডিওটা একটু লম্বাই হবে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। তাহলে আপনি আর সেন্টিমিটার, মিলিমিটার, মিটারের মাপ নিয়ে আপনাদের তেমন কোনো আর সমস্যা থাকবে না। তাহলে আমরা প্রথমে একটা বেসিক ধারণা দিলাম। এখন আমরা একদম ক্লিয়ার করে ধারণা দিব যে ইঞ্চি থেকে শুরু করে একদম সব কিছু A to Z। তাহলে দেখুন এখানে এক ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি। ঠিক আছে, তো 7 ইঞ্চি, এরপর আছে 8 ইঞ্চি। ঠিক আছে, এরপর আছে 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, এরপর আছে আমাদের 1 ফিট। এই যে আমাদের 1 ফিট। ঠিক আছে, 1 ফিট মানে 12 ইঞ্চিতে আমাদের 1 ফিট হয়। ঠিক আছে, আবার 3 ফিটে হয় গিয়ে 1 গজ, মানে 3 ফিট হওয়ার পরে আপনার 1 গজ হবে। তাহলে 12 ইঞ্চিতে 1 ফিট, 3 ফিটে 1 গজ। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনাদের 12 ইঞ্চিতে 1 ফিট হলো, তাহলে আমরা ইঞ্চি এবং ফিট বুঝলাম। তাহলে ইঞ্চি, ফিটের মাঝখানে আমাদের সুতা আছে। এই যে আমি একটু একটু ভালো করে আর একটু ঝুম করে দেখালাম। এই ধরুন এখান থেকে, জিনিসটা একটু ভালো করে না দেখালে আপনারা বুঝবেন না। এই যে ধরুন, এই যে আমি একটু ভালো করে দেখালাম। এই যে ধরুন এখানে কত আছে, 10। ঠিক আছে, এই যে 9 থেকে ধরলাম আমরা। ঠিক আছে, এই যে 9 থেকে 10, তাহলে এখান থেকে এখানে হলো 1 ইঞ্চি। তাহলে এখান থেকে 1 ইঞ্চি হলে কয় সুতা 1 ইঞ্চি হয়? আমরা জানি 8 সুতাতে 1 ইঞ্চি, 8 সুতা 1 ইঞ্চি, 4 সুতা হলো হাফ ইঞ্চি। তাহলে 4 সুতা কোথায়? এই যে মিডলে যে দাগটা আছে এটা হলো 4 সুতা। আর 8 সুতা হলো এখান থেকে এখানে একদম ফুলভাবে হলো 8 সুতা। ঠিক আছে, তাহলে 1 সুতা কোথায়? তাহলে 1 সুতা হলো এখানে। জিনিসটা দেখেন, 1 সুতা হলো এখানে 1 সুতা। ঠিক আছে, এরপর হলো 2 সুতা, এরপর হলো 3 সুতা, এরপর হলো এদের 4 সুতা, এরপর হলো 5 সুতা, 6 সুতা, 7 সুতা, এই 8 সুতা। 8 সুতাতে 1 ইঞ্চি হয়। জিনিসটাকে আমি আরও ভালোভাবে বলছি যে এখান থেকে 1, 2, 3, এই 3 দাগে হলো
এক সুতা, এরপরে 3 দাগে 2 সুতা, এরপরে 3 দাগে 3 সুতা, এরপরে 3 দাগে 4 সুতা, মানে 4 সুতা হলো হাফ ইঞ্চি। ঠিক আছে, 4 সুতা হলো হাফ ইঞ্চি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা জানি 8 সুতায় 1 ইঞ্চি এবং 4 সুতায় হাফ ইঞ্চি এবং 1 সুতায় কয় মিলি? 1 সুতায় আমরা সাধারণত বলে থাকি 1 সুতায় 3 মিলি। তাহলে আপনারা ক্লিয়ার হতে পারছেন? তো 1 সুতা, 2 সুতা, 3 সুতা, 4 সুতা, 5 সুতা, 6 সুতা, 7 সুতা, 8 সুতা। তাহলে আপনারা বুঝতে পারছেন? যদি না বুঝে থাকেন ভালো করে ভিডিওটা দেখুন। এই যে 1 সুতা, ঠিক আছে, 2 সুতা, ঠিক আছে, এই যে 1 সুতা, 2 সুতা, 3 সুতা, 4 সুতা, 5 সুতা, 6 সুতা, 7 সুতা, এলে 8 সুতা। কেউ যদি আমাকে বলে 9 ইঞ্চি 2 সুতা বার করো, তাহলে আমি কীভাবে বার করব? কেউ যদি আমাকে 9 ইঞ্চি 2 সুতা বার করতে বলে, তাহলে কীভাবে বার করব? তাহলে বাইর করব আমরা, এই যে দেখুন, তাহলে এই যে 9 ইঞ্চি এখানে, এই যে 9 ইঞ্চি, 9 ইঞ্চি এখানে, ঠিক আছে? তো 9 ইঞ্চি, এই যে 1 সুতা, এই হলো 2 সুতা। তাহলে এতটুকু পরিমাণ হলো 9 ইঞ্চি 2 সুতা। আবার কোনো কিছু মাপ দেওয়ার পরে যদি এই যে এখানে আসে, যে এখানে আসে কোনো কিছু মাপ দেওয়ার পরে, তাহলে আমাদের মাপটা কতটুকু আসবে? 9 ইঞ্চি 1 সুতা, 2 সুতা, 3 সুতা। তাহলে এটা হলো ইঞ্চি, ফিট এবং সুতার মাপ। এখন আমরা চলে যাব সেন্টিমিটার, মিলিমিটার এবং মিটারের মাপগুলা ভালোভাবে ক্লিয়ার করব। ঠিক আছে, তাহলে আমরা সেন্টিমিটার, মিটার মাপগুলো যদি ভালোভাবে ক্লিয়ার করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে, প্লিজ একটু আপনারা একটু ধৈর্য ধরেন। এই ধরুন আমাদের যেটা আছে, এই যে আমাদের এখানে আছে যে এক্স এক, নিচের যে উপরেগুলোতে ইঞ্চি ফিটের মাপ আপনাদেরকে ক্লিয়ার বোঝানো দেওয়া শেষ। এখন আমাদের নিচের মাপগুলো, তো এখানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, আমি আবারও বলছি, নিচে 1 লেখা আছে, এটা 1 সেন্টিমিটার। এরপরে লেখা আছে 2, 2 মানে 2 সেন্টিমিটার। 3 লেখা আছে 3 সেন্টিমিটার। 4 লেখা আছে 4 সেন্টিমিটার। 5 লেখা আছে 5 সেন্টিমিটার। 6 লেখা আছে 6 সেন্টিমিটার। 7 লেখা আছে 7 সেন্টিমিটার। 8 লেখা আছে 8 সেন্টিমিটার। 9 লেখা আছে 9 সেন্টিমিটার। 10 লেখা আছে 10 সেন্টিমিটার। 10-এর পরে 1 আছে, 10-এর পরে 1 মানে 11 সেন্টিমিটার। 10-এর পরে 2 মানে 12 সেন্টিমিটার। এরপরে এই যে 10-এর পরে 2 মানে 10-এর পরে 2 মানে 11 সেন্টিমিটার। 10-এর পরে 2 মানে 12 সেন্টিমিটার। 10-এর পরে 3 মানে 13 সেন্টিমিটার। 10-এর পরে 4 মানে 14 সেন্টিমিটার। এরকমভাবে 20-এর পরে এখানে 20 সেন্টিমিটার। 20-এর পরে 1 মানে 21 সেন্টিমিটার। 20-এর পরে 2 মানে 22 সেন্টিমিটার। 20-এর পরে 3 মানে 23 সেন্টিমিটার। 20-এর পরে 4 মানে 24 সেন্টিমিটার। 20-এর পরে 5 মানে 25 সেন্টিমিটার। 20-এর পরে 6 মানে 26 সেন্টিমিটার। 20-এর পরে 7 মানে 27 সেন্টিমিটার। এরপর হলো এখানে 30 লেখা আছে, তাহলে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তো এরকমভাবে 30, এরকমভাবে 30, এরপর আছে 40, এরপর আছে যে 50, ঠিক আছে, এরপর আছে 60, এরপর আছে 70, এরপর আছে 80 সেন্টিমিটার, এরপর আছে 90 সেন্টিমিটার, এরপর আছে 100 সেন্টিমিটার। এই যে আমরা এখানে 100 লেখা দেখতেছেন, এই হলো আমাদের 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার হলো গিয়ে আমাদের 1 মিটার। 100 সেন্টিমিটার আমাদের কয় মিটার? 1 মিটার। এবং 1000 মিলিমিটার বা 100 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছেন? 100 সেন্টিমিটারে 1 মিটার বা 1000 মিলিমিটার বা 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এটা সেন্টিমিটারটা শিখলাম। এখন আমরা শিখব মিলিমিটার। তাহলে মিলিমিটার হলো কি, আমরা জানি, ওই যে বললাম একটু আগেই, যে আমরা জানি 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটার যদি 10 মিলিমিটার হয়, তাহলে এখানে 10 মিলিমিটার, এখানে 20 মিলিমিটার, 3 সেন্টিমিটার 30 মিলিমিটার, 4 সেন্টিমিটার 40 মিলিমিটার, 5 সেন্টিমিটারে 50 মিলিমিটার, 6 সেন্টিমিটারে 60 মিলিমিটার, 7 সেন্টিমিটারে 70 মিলিমিটার, 8 সেন্টিমিটারে 80 মিলিমিটার, 9 সেন্টিমিটারে 90 মিলিমিটার, 10 সেন্টিমিটারে 100 মিলিমিটার। তাহলে 10 সেন্টিমিটার হলো 100 মিলিমিটার। তাহলে 20 সেন্টিমিটার হবে, তাহলে 20 সেন্টিমিটার হবে 200 মিলিমিটার। তাহলে 20 সেন্টিমিটার আমাদের 200 মিলিমিটার হবে। এরপরে এখানে 20-এর পরে যদি আমরা দেখি, খেয়াল করি, যেন
এক লেখা আছে, 20 পরে 1 মানে 21 সেন্টিমিটার, তাই 21 সেন্টিমিটার আমাদের হবে 210 মিলিমিটার। যদি এখানে 10-এর পরে 1 থাকে 11 সেন্টিমিটার, তাহলে এখানে মিলিমিটার হবে 110 মিলিমিটার, তাহলে এখানে মিলিমিটার হবে 150 মিলিমিটার, এখানে 17 সেন্টিমিটার, কিন্তু মিলিমিটার হবে 170 মিলিমিটার। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, না বুঝলে কমেন্ট করবেন, কোন জিনিসগুলো বুঝেন নাই সেগুলো আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে 200 মিলিমিটার আছে, তাহলে 210 মিলিমিটার, এখানে আসে 300 মিলিমিটার, মানে 30 সেন্টিমিটারে 300 মিলিমিটার। আপনারা যারা এখনও বুঝেন নাই বা বুঝতে সমস্যা হচ্ছে তারা একটু কমেন্ট করবেন যে কোনটা বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে। তাহলে এখানে 40 সেন্টিমিটার, এখানে 50 সেন্টিমিটার, ঠিক আছে, এখানে 50 সেন্টিমিটার। তাহলে এরকমভাবে 50 সেন্টিমিটার তাহলে 500 মিলিমিটার, 60 সেন্টিমিটার 600 মিলিমিটার, ঠিক আছে। এরকমভাবে আমরা যখন এই যে 1000 চলে যাব, এই যে 1000 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে চলে যাব, 100 সেন্টিমিটারে চলে যাওয়ার পরে আমাদের কি হলো, এই যে 100, ঠিক আছে, এই যে 100 সেন্টিমিটার হলো কি আমাদের 1000 মিলিমিটার বা 1 মিটার। বুঝতে পারছেন? এতটুকুই হলো আমাদের মূল বিষয়গুলো। এরপরে আপনি একটা জিনিস বলে রাখি যে আমাদের দেখবেন এই সেন্টিমিটার মিলিমিটারের নিচের অনেকগুলো দাগ আছে, ছোটো ছোটো দাগ, ঠিক আছে। তো এই ছোটো ছোটো দাগগুলো কি? এই ছোটো ছোটো দাগগুলো হলো, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। ছোটো ছোটো দাগগুলো হলো, ধরুন আপনি এই যে এখানে ধরুন, ঠিক আছে, এখানে ধরুন, এখান থেকে এখানে হলো আমাদের এখানে 10, এখানে 11 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এখানে আমাদের 1 সেন্টিমিটার বাড়ছে। তাহলে 1 সেন্টিমিটার বাড়ার ফলে আমরা বলছিলাম 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, তাহলে এখানে নিচে 10টা দাগ আছে, ঠিক আছে। নিচে কটা দাগ আছে? 10টা দাগ আছে, ঠিক আছে। আবার আমরা জানি এই যে 10টা দাগ আছে, এই প্রতিটা দাগ হলো, আমি আবার বলতেছি, নিচের যে 10টা দাগ আছে, নিচে ছোটো ছোটো যে 10টা দাগ আছে না, এই 10টা দাগ হলো, প্রতিটা দাগ হলো 1 মিলিমিটার করে। আর যদি সেন্টিমিটার করে বলি, প্রতিটা দাগ কত সেন্টিমিটার করে? প্রতিটা দাগ হলো 0.1 সেন্টিমিটার করে। তাহলে যদি একটা দাগ যদি 1 মিলি হয়, তাহলে সেন্টিমিটার হবে 0.1 সেন্টিমিটার। আর যদি দুইটা দাগ হয় যদি 2 মিলি, তাহলে সেন্টিমিটার হবে 0.2 সেন্টিমিটার। তিনটা দাগ হলে 3 মিলি, 0.3 সেন্টিমিটার। তারপরে 0.4 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, 0.6 সেন্টিমিটার, 0.7 সেন্টিমিটার, 0.8 সেন্টিমিটার, 0.9 সেন্টিমিটার, এরপরে সে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হলে এখানে চলে আসবে। তাহলে এখানে চলে আসলে আমাদের পূর্ণ হয়ে গেছে, 1 সেন্টিমিটার পূরণ হয়ে গেছে। তাহলে 10 মিলিতে 1 সেন্টিমিটার, 10 মিলিতে 1 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার না, 10 মিলিতে 1 সেন্টিমিটার। তাহলে 0.9 সেন্টিমিটার সমান 9 মিলি। তাহলে এরপরে 10 মিলিতে এরপর আমাদের হয় গিয়ে 1 সেন্টিমিটার, ঠিক আছে। বুঝতে পারছেন? যদি কেউ আমাকে বলে যে 10.2 সেন্টিমিটার, 10.2 মানে কি, 10-এর পরে দুইটা দাগ, ঠিক আছে, 10-এর পরে দুইটা দাগ, 10 সেন্টিমিটার, এরপরে যদি দুইটা দাগ হয় তাহলে 10.2 সেন্টিমিটার হবে। সেটাকে যদি আমরা মিলিমিটার বলি, তাহলে এখানে 100 মিলিমিটার, তারপরে দুই দাগ আছে মানে 102 মিলিমিটার, ঠিক আছে। কেউ যদি আমাকে বলে 105 মিলিমিটার বাইর করে দেখাও, তাহলে 105 মিলিমিটার কোথায়? তো এখানে 100, এখানে 105 মিলিমিটার, ঠিক আছে। এটাকে যদি আমরা সেন্টিমিটার বলতে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে 10.5 সেন্টিমিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো সবাই চেষ্টা করবেন, নিজে নিজে একটু চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই আপনারও বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর না বুঝলে আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।